পুরনো ফ্রিজের জন্য তাকে কেউ খুন করবে এরকম মনে হয় না। একটা 14 ইঞ্চি টিভি কেনার কথা কয়েকবার ভেবেছেন, তার নিজের জন্য না, ঘরের কাজের লোকের জন্য। যে বাড়িতে টিভি নেই সেই বাড়িতে কোনো কাজের লোক থাকে না, এটা প্রতিষ্ঠিত সত্য। টিভি এখনও কেনা হয়নি, তবে টিভি কেনার টাকা আলাদা করা আছে। আলাউদ্দিন নেত্রকোনার শেখ ইসলামউদ্দিন কলেজের ইসলামিক ইতিহাসের শিক্ষক ছিলেন। রিটায়ার করে এখন ঢাকা শহরে স্থায়ী হয়েছেন। আশা ছিল কোনো কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হবেন। তিনি শুনেছেন কোচিং সেন্টারগুলির রমরমা ব্যবসা। অনেক ছোটাছুটি করেও তিনি কোনো সুবিধা করতে পারেননি। ভূতের গলিতে একটা ফ্ল্যাটের অর্ধেকটাই তিনি থাকেন, বাকি অর্ধেকটাই গার্মেন্টস কোম্পানির এক ম্যানেজার থাকে, নাম সাইফুদ্দিন। লোকটা অবিবাহিত, কিন্তু প্রায়ই গভীর রাতে তার ঘর থেকে মেয়ে মানুষের গলা শোনা যায়। ছুটির দিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত তাস খেলা হয়। তাসের আড্ডা বসলেও কোনো হইচই হয় না। সাইফুদ্দিন লোকটা ভদ্র এবং বিনয়ী। আলাউদ্দিনের সঙ্গে দেখা হলে খুবই আন্তরিক ভঙ্গিতে কথা বলে, প্রফেসর সাহেব ডাকে। আলাউদ্দিনও তার উপর সন্তুষ্ট, কারণ ফ্ল্যাটের অর্ধেক ভাগাভাগিতে রান্নাঘর আলাউদ্দিনের ভাগে পড়েছে। কথা ছিল প্রয়োজনে রান্নাঘর সাইফুদ্দিনও ব্যবহার করবে। সাইফুদ্দিন সেটা কখনো করেনি। সে ইলেকট্রিক চুলা কিনে আলাদা রান্নাঘর বানিয়েছে। আলাউদ্দিন রিটায়ার করছেন ঠিকই, কিন্তু কোনো অর্থেই অবশ্যই জীবনযাপন করছেন না। তিনি এখন পেশাদার লেখক। ছদ্মনামে বেশ কিছু বইপত্র লিখেছেন, এখনও লিখছেন। তার সমস্ত বইয়ের প্রকাশক মুক্তি প্রকাশনার মালিক হাজী একরামুল্লাহ। কখন কোন বই লিখতে হবে, কিভাবে লিখতে হবে, হাজী একরামুল্লাহ তাকে তা সুন্দর করে বুঝিয়ে দেন। মুক্তি প্রকাশনা থেকে প্রকাশিত আলাউদ্দিন প্রথম বইটার নাম সহজ দেশি বিদেশি ও চাইনিজ রান্না। হাজী একরামুল্লাহ 5টা রান্নার বই তাকে দিয়ে বলেছেন, বই দেখে দেখে নিজের মতো করে সাজিয়ে দেন, ভাষাটা যেন সহজ হয়, কচকচানি কম। আলাউদ্দিন তাই করেছেন। 100 পৃষ্ঠার বই 4 রঙের প্রচ্ছদে ছাপা হয়েছে। প্রচ্ছদে একজন তরুণীর ছবি। সে রান্না করছে, তরুণীর পাশে সুদর্শন যুবক। সে পেছন থেকে তরুণীর কোমর জড়িয়ে ধরে তরুণীর মাথার পাশ থেকে নিজের মাথা বের করে অবাক হয়ে রান্না দেখছে। বইটির কয়েকটি বিষয়ে আলাউদ্দিন আপত্তি করেছিলেন। অর্ধনগ্ন তরুণী মূর্তি এবং গোফলা যুবক যেভাবে সেই তরুণীর কোমর ধরে আছে, সেটা রান্নার বইয়ে মানাচ্ছে না। বইয়ের নামও তার কাছে ঠিক মনে হয়নি, দেশি বিদেশি ও চাইনিজ রান্না। চাইনিজ রান্না তো বিদেশি রান্নার মধ্যেই পড়ে, আলাদা করে চাইনিজ রান্না বলার দরকার কী? হাজী একরামুল্লাহ আলাউদ্দিনকে ধমক দিয়ে বলেছেন, তোমার কাজ হলো অন্য বই থেকে সুন্দর করে কপি করা। কপি করবে, পাণ্ডুলিপি জমা দিবে, ক্যাশ টাকা নিয়ে চলে যাবে। প্রচ্ছদ কী হবে, বইয়ের নাম কী হবে, লেখকের কোন নাম যাবে, এটা নিয়ে চিন্তা করতে হবে না। ক্লিয়ার? আলাউদ্দিন বিনীত ভঙ্গিতে বলেছেন, ক্লিয়ার। হাজী একরামুল্লাহর বয়স আলাউদ্দিনের চেয়ে খুব বেশি না, তবে তিনি আলাউদ্দিনকে তুমি করেই বলেন। আলাউদ্দিন তাতে কিছু মনে করেন না। রান্নার বইটাতে লেখক হিসেবে নাম ছাপা হয়েছে অধ্যাপিকা হামিদা বানুর। বইয়ের ফ্ল্যাপে লেখিকার ছবি এবং জীবন বৃত্তান্ত ছাপা হয়েছে। লেখিকা পৃথিবীর নানান দেশ ভ্রমণ করেছেন। মালয়েশিয়ার পেনাংয়ে একটি আন্তর্জাতিক রন্ধন প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপে স্বর্ণপদক পেয়েছেন। আলাউদ্দিনের দ্বিতীয় বইটার নাম ছোটদের হাদিসের কথা। বইয়ের প্রচ্ছদে খেজুর গাছের ছবি, খেজুর গাছের নিচে একটা উট, অনেক দূরে মসজিদের মিনার। বইটিতে লেখকের নাম ছাপা হয়েছে মৌলানা সৈয়দ আশরাফুজ্জামান খান। আলাউদ্দিন বর্তমানে লিখছেন হাত দেখার বই। বইটার নাম সহজ হস্তরেখাবিদ্যা এবং তিল তথ্য। হাজী একরামুল্লাহ আলাউদ্দিনকে বলে দিয়েছেন, এই বইটার ভাষা হবে খটমটা, এসেছি গিয়েছি টাইপ ভাষা না, সাধু ভাষা। কারণ বইটির লেখক হিসেবে নাম যাচ্ছে স্বামী অভেদানন্দের। স্বামী অভেদানন্দ জটিল ভাষায় লিখবেন, এটাই স্বাভাবিক। এইসব বইয়ের পাশাপাশি পাঠ্য বইয়ের নোটও তিনি লেখেন। সেখানে নাম যায় KN লাল, এক্স প্রিন্সিপাল অ্যান্ড কালী নারায়ণ স্কলার। খাটের ওপর একটা টুল বাক্স। আলাউদ্দিন খাটে হেলান দিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে চিন্তা করছেন। চিন্তা শেষ করে A4 কাগজে পেন্সিল দিয়ে লিখছেন। লেখায় কাটাকুটি তার অপছন্দ, লেখা যা পছন্দ হচ্ছে না তা তিনি ইরেজার দিয়ে মুছে ফেলছেন। টুল বক্সের ওপর 3টে পেন্সিল সাজানো, পেন্সিলের পাশে ইরেজার। যেসব বই দেখে দেখে তিনি লিখছেন সেই বইগুলি খাটে ছড়ানো।
আজ সন্ধ্যা থেকেই শ্রীরেখার চ্যাপ্টারটা লিখছেন। লেখা যত দ্রুত হওয়া উচিত তত দ্রুত মনে হচ্ছে না। লিখে আরাম পাচ্ছেন না। কখনো মনে হচ্ছে ভাষা বেশি খটমটে হয়ে যাচ্ছে, আবার কখনো মনে হচ্ছে বেশি সহজ হয়ে যাচ্ছে। তাছাড়া সাইফুদ্দিন সাহেবের বাসা থেকে অল্প বয়স্ক একটা মেয়ের খিলখিল হাসি শোনা যাচ্ছে। এই মেয়ের হাসি অত্যন্ত তীক্ষ্ণ। শব্দটা কানের ভেতর দিয়ে চট করে মগজে ঢুকে যায়। মগজ রিন রিন করে কাঁপতে থাকে। লেখার কনসেন্ট্রেশন থাকে না। আলাউদ্দিন তারপরেও লিখে যাচ্ছেন। শুধু মেয়েটা যখন হাসছে তখন লেখা থেমে যাচ্ছে। আলাউদ্দিন লিখছেন, মানুষের পরিচয় মন ও মস্তিষ্কে। একজন পূর্ণাঙ্গ মানুষ মন ও মস্তিষ্কে সোনালী ফসল। মন নিয়ন্ত্রণ করে মানবিক আবেগ যথা প্রেম, ভালোবাসা, রাগ, অনুরাগ। মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে মেধা। হস্তরেখা বিজ্ঞানে শিররেখা মস্তিষ্কের পরিচায়ক, হৃদয় রেখা মনের পরিচায়ক। মন এবং মস্তিষ্ক যেমন সমান্তরাল চলে, হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখারও হাতের তালুতে সমান্তরাল অবস্থান। এই যেন সেই চিরন্তন কথা, রেললাইন বহের সমান্তরাল। লেখাটা আলাউদ্দিনের ভালো লাগছে না। স্বামী অবেদানন্দের লেখা বলে মনে হচ্ছে না। লেখার মাঝখানে হে বৎস জাতীয় কথা থাকা প্রয়োজন। গুরু জ্ঞান দিচ্ছেন ছাত্রকে, মানুষ না লিখে লেখা উচিত মানব। হাতের তালু না লিখে অন্য কোনো প্রতিশব্দ ব্যবহার করা উচিত। হাতের তালু খুব কাছের কিছু মনে হচ্ছে। হাতের তালু সংস্কৃত কি তিনি জানেন না। হাতের সংস্কৃত হস্ত, হস্ততালু শুনতে আবার তেমন ভালো লাগছে না। এক বৈঠকে আলাউদ্দিন অনেকক্ষণ লিখতে পারেন, তেমন ক্লান্তি বোধ করেন না। লেখাটা দ্রুত শেষ করতে হবে। হাজী সাহেব নতুন একটা পরিকল্পনা নিয়ে বসে আছেন। আলাউদ্দিনের দেরি হলে নতুনটা অন্য কেউ নিয়ে যাবে। তিনিই যে মুক্তি প্রকাশনীর একমাত্র ফরমাইশি লেখক তা না, আরও লেখক আছে। স্যার, খানা তৈরি। আলাউদ্দিন রীতিমতো চমকে উঠলেন। ঘরে যে একজন বাবুর্চি আছে, সে রান্না করছে, এই ব্যাপারটা মাথার মধ্যেই ছিল না। আলাউদ্দিন বললেন, রেঁধেছ কি? কুটুমিয়া তার জবাবে হাসল। ম্যাজিশিয়ানরা ম্যাজিক দেখাবার সময় যে ভঙ্গিতে হাসে, সেই ভঙ্গির হাসি। আলাউদ্দিন খাট থেকে নামতে নামতে বললেন, তোমার চোখে কি কোনো সমস্যা? কিভাবে যেন তাকাচ্ছ? কুটু বলল, একটা চোখে দেখি না। সে কি? কোন চোখে? বাম চোখে। জন্ম থেকে এরকম, না কোনো ব্যথা ট্যাথা পেয়েছিলে? কুটু জবাব দিল না। আলাউদ্দিন সাহেবের মনে হলো এ প্রশ্ন করা ঠিক হয়নি। চোখ নষ্ট হওয়া বিরাট দুর্ঘটনা। এই দুর্ঘটনার কথা মনে করিয়ে কষ্ট দেওয়া ঠিক না। চোখ জন্ম থেকেই নষ্ট না পরে নষ্ট হয়েছে, এ তথ্য জেনেও তো তার কোনো লাভ হচ্ছে না। আলাউদ্দিন খেতে বসলেন। থালা বাসন ঝকঝক করছে। কাচের গ্লাস এত পরিষ্কার যে আলো চমকাচ্ছে। যে ছোট টেবিলটায় বসে তিনি খাওয়া দাওয়া করেন, সেই টেবিল পরিষ্কার করা হয়েছে। টেবিলের উপর ধবধবে সাদা টেবিল ক্লথ। তার যে টেবিল ক্লথ আছে, এটাই তিনি জানতেন না। খাবারের মেনু খুবই সাধারণ। আলু ভাজি, মুরগির মাংসের ঝোল, ডাল। একপাশে পিরিচে, লেবু, কাঁচামরিচ। আলাউদ্দিন আলু ভাজি নিয়ে খেতে গিয়ে চমকে উঠলেন। ব্যাপারটা কি? সামান্য আলু ভাজি তো এত স্বাদ হবে না। তার কাছে মনে হচ্ছে শুধুমাত্র আলু ভাজি দিয়েই তিনি এক গামলা ভাত খেয়ে ফেলতে পারবেন। আলু ভাজি করেছেও কত সুন্দর। চুলের মতো সরু করে কাটা। কাটা আলুর একটা টুকরা আবার অন্যটির সঙ্গে মিশে যাচ্ছে না। সামান্য আলু ভাজি খেতে এরকম, মুরগির ঝোলটা না জানি কেমন। আলু ভাজি খাওয়া বন্ধ রেখে তিনি মুরগির ঝোল নিলেন। তিনি মনে মনে বললেন, কি আশ্চর্য! পাইলট সাহেব যে লিখেছেন কুটুমিয়া রাধার হাত অসাধারণ, রন্ধনবিদ্যায় সে একজন কুশলী জাদুকর, ঠিকই লিখেছেন, বরং একটু কম লিখেছেন। মুরগির ঝোল রান্নার কোনো কম্পিটিশনে এই মুরগির ঝোল পাঠিয়ে দিলে গোল্ড মেডেল নিয়ে চলে আসবে। রান্নার বইটা তিনি না লিখে কুটুমিয়াকে দিয়ে লেখানো দরকার ছিল। ডাল 1 চামচ নেবেন কি না আলাউদ্দিন বুঝতে পারছেন না। ডালটা দেখে খুব ভালো মনে হচ্ছে না। মুরগির ঝোলের স্বাদটা মুখে রেখে খাওয়াটা শেষ হওয়া দরকার। নেহাত কৌতূহলের বশবর্তী হয়ে তিনি 1 চামচ ডাল নিলেন। তখন মনে হলো বিরাট ভুল হয়েছে। ডাল দিয়েই খাওয়া শুরু করা দরকার ছিল। আলু ভাজি এবং মুরগির ঝোলের প্রয়োজন ছিল না। শুধু ডাল দিয়েই তিনি 1 গামলা ভাত খেয়ে ফেলতে পারেন। কুটুমিয়া আশেপাশে নেই, এটাও একটা শান্তি। কেউ আশেপাশে থাকলে তিনি খেতে পারেন না। দীর্ঘদিন একা একা থেকে এই এক বিশ্রী অভ্যাস হয়েছে। তার সমস্যা হয় না শুধু বিয়ে বাড়িতে। অনেকের সঙ্গে খেতে বসা যায়, তখন কেউ কারোর দিকে তাকায় না। আলাউদ্দিন খাওয়া শেষ করে ডাকলেন, কুটুমিয়া।
কুটু পাশে দাঁড়ালো। আলাউদ্দিন বললেন, তোমার রান্না খারাপ না, চলবে। কুটু বলল, শুক্রিয়া। আলাউদ্দিন ইচ্ছে করেই প্রশংসা চেপে রাখলেন। বাঙালি প্রশংসা নিতে পারে না, প্রশংসা করলেই তার মাথায় উঠে যায়। অদ্ভুত এক জাতি। সকালে আমার কাছ থেকে টাকা নিয়ে বাজার সদাই করে আনবে। জি আচ্ছা। ছোট মাছ, ভাজি ভুজি, ভর্তা, এইসব। পোলাও, কোরমা, রোস্ট, মুরগি, মুসাল্লাম এসবের প্রতি আমার লোভ নেই। গরিবের সন্তান, গরিবই খাদ্য খেয়ে অভ্যাস। বুঝতে পেরেছ? জি। তেল মশলা কম দিয়ে রাঁধবে। অনেকে মনে করে গাদাখানিক তেল মশলা হলেই তরকারি ভালো হয়। রান্নার উপরে আমার লেখা একটা বই আছে, সহজ দেশি, বিদেশি ও চাইনিজ রান্না। সেই বইয়ে এই ব্যাপারটা বিশদভাবে লিখেছি। বইটা পড়ে দেখতে পারো, তোমার উপকার হবে। বইয়ে খাদ্যের পুষ্টির উপর আলাদা একটা চ্যাপ্টার আছে। আমি স্যার পড়তে জানি না। সে কি? অ আ ক খ কিছুই না? জি না। খুবই দুঃখের কথা। আমি নিজে শিক্ষক ছিলাম তো। বয়স্ক একজন কেউ যদি বলে লেখাপড়া জানি না, তখন রাগ লাগে। যাই হোক, আমি বাংলা বাজার থেকে শিশু শিক্ষার একটা বই নিয়ে আসব, অবসরে পড়বে। শুধু রান্না জানলেই হবে না, লেখাপড়া জানতে হবে। ঠিক কিনা বলো? জি। রান্না না জানাটা দোষের না, কিন্তু লেখাপড়া না জানাটা দোষের। বুঝতে পারছো? জি। রান্না যে জানে না তাকে কেউ গালি দেয় না, কিন্তু যে লেখাপড়া জানে না তাকে সবাই মূর্খ বলে গালি দেয়। লেখাপড়ার উপর বক্তৃতাটা দিয়ে আলাউদ্দিনের ভালো লাগছে, একটু ক্লান্তিও লাগছে। মনে হচ্ছে অনেক বেশি কথা বলা হয়েছে, কারণ খাওয়াটা বেশি হয়ে গেছে। শরীর হাঁসফাঁস লাগছে। একটা মিষ্টি পান খেতে পারলে ভালো হতো। তিনি এমনিতে পান খান না, তবে বিয়ে শাদী খাওয়ার পর মিষ্টি পান খেতে ভালো লাগে। পানের সঙ্গে একটা সিগারেট পান হজমের সহায়ক। সিগারেটও মনে হয় তাই। কুটুমিয়া, জি, দোকানে যাও, একটা মিষ্টি পান নিয়ে আসো। একটা সিগারেটও আনবে, ভালো কথা। একটা মোমবাতিও আনবে। কারেন্ট চলে গেলে অন্ধকার ঘরে বসে থাকতে হয়। রোজ ভাবি মোমবাতি আনবো, মনে থাকে না। আমি আবার অন্ধকার সহ্য করতে পারি না।